নমস্কার বন্ধুরা, আমি রূপম। আর আমার চ্যানেল এক্সপ্লোর উইথ রূপমের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বর্ধমানে। বর্ধমানের একটি অত্যধিক গুরুত্বপূর্ণ পুজো অর্থাৎ বাজরে প্রতাপপুর ট্রাফিক কলোনির প্যান্ডেলের একদম সামনে। বাজরে প্রতাপপুর ট্রাফিক কলোনির পুজোকে কিন্তু বর্ধমানের পুজোর লিস্ট থেকে একদমই বাদ দেওয়া চলে না। এনারা প্রত্যেক বছরই আমাদের দারুণ দারুণ থিম উপহার দিয়ে আসছেন, যেমন কেদারনাথ, রামেশ্বরম, এবং 2024-এই এনারা আমাদের উপহার দিয়েছিলেন দ্বারকা নগরী। এই বছর এনাদের পুজো 102 বছরে পদার্পণ করছে। সেই জন্য এই বছর এনাদের থিম কাশী বিশ্বনাথ ধাম। চলুন এবার তাহলে আপনাদের এই কাশী বিশ্বনাথ মন্দিরের সম্পর্কে কিছু ইতিহাস শোনাই। কাশী বিশ্বনাথ মন্দির উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত একটি বিখ্যাত শিব মন্দির। এটি শিবের 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে একটি। মন্দিরটি গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। মন্দিরের প্রধান দেবতা অর্থাৎ শিব এখানে বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন। যখন ভগবান বিষ্ণু এবং ভগবান ব্রহ্মার মধ্যে কে বেশি শক্তিশালী তা নিয়ে তর্ক হচ্ছিল, তখন ভগবান শিব বিশ্বকে একটি বিশাল আলোর স্তম্ভ দিয়ে বিদ্ধ করেন, যা থেকে জ্যোতির্লিঙ্গের উৎপত্তি হয়, এবং কাশী বিশ্বনাথ মন্দির সেই জ্যোতির্লিঙ্গগুলির মধ্যেই একটি। মহাদেব অর্থাৎ শিব এখানে বিশ্বনাথ বা বিশ্বেশ্বর নামে পূজিত হন, যার অর্থ হল মহাবিশ্বের প্রভু। 1334 থেকে 1777 সালের মধ্যে মন্দিরটি বেশ কয়েকবার ভেঙে পুনর্নির্মাণ করা হয়েছিল। মন্দিরটি একাদশ শতাব্দীতে রাজা হরিচন্দ্র দ্বারা পুনর্নির্মাণ করা হয়েছিল বলে জানা যায়। বর্তমান মন্দিরটি 1780 সালে ইন্দোরের মহারানী অহল্যা বাই হোলকার দ্বারা নির্মিত। চলুন এইবার দেখে নিই কেমন চলছে এই মন্দির নির্মাণের কাজ। ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যে বাঁশের কাজটি প্রায় সম্পূর্ণ হয়ে গেছে এবং কাপড় মারার কাজও চলছে। চূড়ার কাজটা কিছুটা কমপ্লিট হয়েছে এবং আরো একটু কমপ্লিট হবে। প্রবেশ পথ দিয়ে ভেতরে ঢুকেই আমরা এখানে দেখতে পাবো এই যে তিনটি বিশাল দেবতাদের হাত করা হয়েছে। এই তিনটি বিশাল দেবতাদের হাতকে আমরা এখান দিয়ে প্রবেশ করার মুহূর্তেই দেখতে পাবো। প্যান্ডেলটির সামনে ঠিক এই বাঁদিকে যে পুকুরটি আছে, এই পুকুরটিতে এনারা এবারে একটা চমক দিতে চলেছেন। চমকটা কি? সেটা হচ্ছে বেনারসের নমঘাটে যে গঙ্গা আরতি আমরা দেখতে পাই, এখানেও সেই গঙ্গা আরতি প্রদর্শিত হবে। এবং আরো একটি আশ্চর্যকর বিষয় হলো, বেনারসের যে পুরোহিতরা গঙ্গা আরতি করেন, এখানেও সেই পুরোহিতদের দলই কিন্তু গঙ্গা আরতি করতে আসবেন। চতুর্থীর দিন এনাদের পুজো উদ্বোধন হবে। চতুর্থী থেকে একাদশী পর্যন্ত সন্ধ্যা থেকেই গঙ্গা আরতি প্রদর্শিত হবে সকল দর্শনার্থীদের জন্য। কাজ কিন্তু ভালোই এগোচ্ছে। এখানে সমস্ত স্ট্রাকচারগুলি তৈরি হয়েছে, সেগুলি বৃষ্টির জন্য চাপা দিয়ে রাখা আছে। এগুলি সবই প্যান্ডেলে লাগানো হবে। এখানে বিভিন্ন থার্মোকলের ডিজাইন তৈরি করে রাখা আছে, এগুলি সবই এই প্যান্ডেলে লাগানো হবে। এগুলি লাগানোর পর প্যান্ডেলটি কতটা সুন্দর দেখতে লাগবে আপনারা শুধু কল্পনা করুন। সমস্ত থার্মোকলের স্ট্রাকচারই কিন্তু এদিক ওদিক বিছিয়ে আছে, কাজ কিন্তু চলছে। আমরা এখান থেকে দেখাতে পারছি যে মন্দিরের কিন্তু দুটো চূড়ো করা হচ্ছে। একটি সামনের চূড়োটার কাজ প্রায় শেষের দিকে, পিছনের চূড়োটার কিন্তু এখনো কাজ সেরকম ভাবে শুরু হয়নি। মেইন প্যান্ডেলের প্রবেশদ্বার দিয়ে ঢুকে দৃশ্যটা কিছুটা এরকম হতে চলেছে। প্যান্ডেলের গায়ে কিন্তু থার্মোকলের কাজ এইভাবেই এগোচ্ছে। এদিকেও তাই, একইভাবে ডিজাইনের কাজ এদিকেও চলছে। উপরের কিছু অংশ এখনো রং করা বাকি আছে, নিচে মোটামুটি রং সম্পূর্ণ হয়েছে। মেন প্যান্ডেলে ঢোকার পর থেকেই কিন্তু যেখান দিয়ে দর্শনার্থীরা হাঁটবেন, সেগুলিকে পুরো পাটাতন দিয়ে একদম ঢেকে ফেলা হয়েছে।
মন্দিরে প্রবেশ করার পরই ডান দিকে আপনারা দেখতে পাবেন যে বারান্দার মতো একটি জায়গা এখানে করা হয়েছে। গোটা মন্দিরটি কিন্তু এরকম সুন্দর থার্মোকলের ডিজাইনে ঘিরে ফেলা হচ্ছে একদম। এই যে মাঝখানটি এরকম ফাঁকা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি এরকম ফাঁকাই রাখা থাকবে। এবং এই যে দালান বাড়ির মতো করা হয়েছে, এখানে সমস্ত দর্শনার্থী উঠে এটির সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কাজ কিন্তু এখনো সবটাই বাকি। কাজ কমপ্লিট হলে মন্দিরটি অসাধারণ সুন্দর লাগবে। এইখানে একটি ঝাড়বাতি বসানো হয়ে গেছে, এইখানেই মাতৃ প্রতিমা থাকবেন। মন্দিরের কাজটি এখনই এতটা সুন্দর লাগছে, শুধু আমি সেটাই ভাবছি যে এই মন্দিরটি যখন পুরোপুরি সম্পূর্ণ হয়ে যাবে তখন এই মন্দিরটি কতটা সুন্দর লাগবে। সামনের মতন পিছনের অংশটিতেও একইভাবে ডিজাইনের কাজ কিন্তু চলছে, দারুণ লাগছে এখনই দেখতে। সামনের চূড়োর কাজটি কিন্তু মোটামুটি সম্পূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু পিছনের চূড়োর ওপরে এখনো কাপড় পড়েনি। তো এই ছিল আজকে বর্ধমানের একটি অন্যতম সেরা পুজো বাহ্যপ্রতাপপুর ট্রাফিক কলোনির প্যান্ডেল প্রস্তুতির ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এবং আরো এরকম নতুন নতুন অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন।